হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। আপনারা সকলেই হয়তো ডিমের ঝোল বানাতে পারেন, বাট আমি কিভাবে বানাই সেটাই আজ শেয়ার করব। প্রথমে একটি কড়াতে 4 টেবিল স্পুনের মতন তেল নিয়ে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1 পিঞ্চের মতন নুন এবং হলুদ। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। নেক্সট ওই তেলেই আমি ভেজে নেব কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিটায় সুন্দর কালার হওয়ার জন্য আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। খুব ভালো করে উল্টে পাল্টে আমাকে ফুলকপিগুলো এখানে ভেজে নিতে হবে। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ফুলকপিটাও কড়া থেকে তুলে নেব। এরপর ওই কড়াতেই আর 2 টেবিল স্পুনের মতন তেল দিয়ে আমি সেদ্ধ করে রাখা ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন ওই কড়াতেই আরও 2 টেবিল স্পুনের মতন তেল নিয়ে আমি দিয়ে দেব তেজপাতা এবং গোটা জিরে। তারপর এখানে আমি অ্যাড করে নিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো করে এখানে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এখানে আমি সামান্য পরিমাণে চিনি ব্যবহার করছি, একটা সুন্দর কালার হওয়ার জন্য। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তারপর এখানে আমি বেটে রাখা আদা রসুনটা দিয়ে দিলাম। বাটা মশলাটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল স্পুনের মতন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো এবং 1 টেবিল স্পুনের মতন লঙ্কা গুঁড়ো। এরপর এগুলিকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলো দিয়ে আমি 10 মিনিটের মতন এগুলিকে কষিয়ে নেব। মশলাগুলো থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা আপনারা নিজেদের চয়েস মতন দেবেন। জলটা দেওয়া হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। এরপর ঢাকা খুলে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা দেওয়ার 2 মিনিট পরে আমি ফুলকপিটাও দিয়ে দেব। ফুলকপিটা দেওয়া হয়ে গেলে আরও 10 মিনিটের মতন এগুলিকে আমি মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। 10 মিনিট পর আলু আর ফুলকপিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এখানে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিলাম। অ্যাট লাস্ট আমি এখানে 1/4 টেবিল স্পুন গরম মশলা অ্যাড করছি। গরম মশলা দেওয়ার পর আরও 5 মিনিট মতো ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। রান্নাটা আমার এখন কমপ্লিট হয়ে গেছে। এটা খুবই ইজি এবং সুস্বাদু একটা রেসিপি।
গরম গরম ভাত, রুটি, পরোটা এই সব কিছুর সাথেই আপনারা এটাকে খেতে পারেন। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আর একদিন অন্য আর এক রেসিপি নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।